তো বন্ধুরা এখানে কি একটা লুকুয়া আছে, ঠিক আছে? এখানে গাড়া করেছে, তার কারণ কি ব্যাপার, এখানে কি আছে? তো চলো দেখাচ্ছি বলে দাও, ঠিক আছে? তো গাইজ এই দেখো একটা প্রদীপ, ঠিক আছে? তো চলো দেখা যাক। शाबाश बेटा, बहुत बढ़िया। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আমি পুরো ধোয়া ব্রিজ মানে দমহানিতে চলে আসছি, আর এইখানে নদীটাতে তিন বাগরা হয়ে গেছে, দেখতে পাচ্ছ? পুরো একটা নদী ওদিকে চলে যায় সোজা, আর একটা নদী এদিকে চলে যায়, কি নদী বলে যায়? আর এই ধার পাশলে পুরো দেখছো, পুরো চারিদিকে পুরো বিল্ডিং। যাদের মানে এখনো পর্যন্ত গার্লফ্রেন্ড নেই, এই যে 2026-এ, তাদেরকে তুমি কি বলতে চাও? ছাপরা। তো নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় চ্যানেল বৃহস্পতি মিডিয়া। আর আজকে একটা অন্যরকম একটা ব্লগ ভিডিও চলেছে, যেটা তোমরা কোনো দিন দেখো নাই। আজ যেতে চলেছি আমরা একটা ঢব ব্রিজ, সেই ব্রিজে ভয়ানক বান এসেছে, সেই বান তোমাদের কাছে আমি দেখাবো। এই যে আমি চাবি নিয়ে নিয়েছি গাড়ি, তো চলো এখন আমি গাড়ি করে যাব ঢব ব্রিজ। কমসে কম আধ ঘন্টা লাগবে যেতে, ঠিক আছে? তো চলো আমার পুরো ফুল ভিডিও দেখতে থাকো। देखा जो तूने जो पहले जो पल তো বন্ধুরা আমি এখন যাচ্ছি, দেখো বাইকে করিয়া ঢব ব্রিজ। আর এই ব্রিজ বানাইছে স্যার, দেখতে থাকো তোমরা ফুল ভিডিও দেখছো। এখন আমি যাচ্ছি ঢব ব্রিজ, ঠিক আছে? সেই লেভেলের সিন বন্ধুরা, সেই লেভেলের সিন, তোমরা দেখলে পুরো অবাক হয়ে যাবে, ঠিক আছে? দেখতে থাকো তোমরা। তো নমস্কার বন্ধুরা, আমি পৌঁছে গেছি সেই ব্রিজ, জন ব্রিজে। জলটা তোমার এই নদীটার কি নাম বললো, বলে কি একটা নদীর নাম বলেছিল, যাই হোক ওই নদীটাকে পৌঁছে গেছি। কিন্তু এইখানে দেখো নদীটা, কিন্তু নদীটা ওদিক থেকে, নদীটা জন দিক থেকে আমরা আলি, ওদিক থেকে আসছি, ওদিক থেকে আমরা আলি। তো নদীটা সত্যি আলি, কিন্তু নদীটা দেখো একদিকে নদীটা ওই পার দিকে চলে যাচ্ছে, আর একদিকে ওই পার দিকে চলে যাচ্ছে, ঠিক আছে? তো এই নদীর কি নাম আর নদীটাতে কতটা বান হয়েছে, সেটা তোমাদেরকে আমি ভালো করে পুরো দেখান দেবো। আর কিছু লক্ষ্য আমি জিজ্ঞাসা করব যে এই নদীটার নাম কি, আর এই নদীটা মানে এইখানটার এই জায়গার কি নাম, আর এইখানটাই কি হচ্ছে, সবকিছু তোমরা আমার এই ভিডিওতে পাই যাবে। তো পুরো ফুল ভিডিও দেখতে পাচ্ছ নদীটাতে কতটা বান হয়েছে, দেখছো? আর ওই পাড়তে পুরো পাহাড় আছে। দাদা বলছি যে এই যে এই নদীটা, ঠিক আছে, এই নদীটার নাম কি? দুটা নাম আছে, এটা বলে খাড়কাই। খাড়কাই নদী। আর এখানে যে সোয়ারনাথ। মানে দুদিকে দুটো নদী ভাগ হয়ে গেছে, একটা ওই খাড়কাই নদীতে আসছে ওটা, আর ওদিকে চলে যাচ্ছে ওটা সোয়ারনেখা। সুবর্ণরেখা। আর এদিকে চলে যাচ্ছে এটা, এটা পুরা সোয়ারনেখা হয়ে যায়। সুবর্ণরেখা হয়ে যাচ্ছে। এটা দমনি বলে। দমহান। মানে সবার দৃশ্য জায়গা কোন দেখার মতো দৃশ্য জায়গা কোনখান? ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডে বহুত জায়গা আছে, বহু জায়গায়। এখানটাকে আসল দমহানি বল নাকি? আর এখান থেকে ব্রিজটা কত দূর? আছেই 1 কিলোমিটার। আপনার বাড়ি এখানে নাকি? তো বন্ধুরা এখান থেকে পুরো দমহানি বলে, ঠিক আছে? এই দাদার কাছ থেকে আমরা মানে জানতে পেলাম, ঠিক আছে? তো চলো তোমাদেরকে আরো দমহানি আরো মানে কিছু কিছু জায়গা দেখা চলেছি। তো চলো তোমরা দেখতে পারো, দাদা একটু হাই করে দাও আমার পাবলিককে। তো বন্ধুরা এবার তোমাদেরকে আমি দেখা চলেছি দমহানি, একটা খতরনাক জায়গা। আর এই জায়গাটায় স্নান করলে কি হয় সেটা তোমরা পুরো দেখতে পাবো আমার এই ভিডিওটা, ঠিক আছে? তো চলো তোমরা আমার এই পুরো ফুল ভিডিওটা দেখতে থাকো, তাহলে সবকিছু বুঝতে পারি যাবো, ঠিক আছে? এখানে দেখো পুরো চারিদিকে পুরো লক, অনেক লক সিনে আছে, ঠিক আছে? সকালে সিনে আছে, তার কারণ অনেক কিছু, অনেক ব্যাপার আছে। তো চলো তোমরা আমার পুরো ফুল ভিডিও দেখতে থাকো, সেই লেভেলের কিন্তু মজা পাবে, ঠিক আছে? দাদা একটা কথা বলো, এই যে অনেক লোক সকালে সিনাচ্ছে, তার কারণ কি? পুণ্য আছে, পূজা উজা করবে, আর কি জিনিস করবে বল? ওই জন্য স্নান দান কি জন্য করলো?
এটা ঠিক। ঠিক আছে, তো সকালে স্নান বলছে, পূজা পাঠ অনেক কিছু করে। আর এইখানে তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখা চলেছি, ঠিক আছে, দেখিও। ঠিক আছে, দাদা একটা কথা বলো, যে ব্যক্তি সকালে প্রতিদিন স্নান করে তাকে তুমি কি বলতে চাও? কি বলতে চাই, যে ব্যক্তি সকালে স্নানের জন্য ভালো বটে। না, তাকে তুমি কি বলতে চাও? যে ব্যক্তি সকালে স্নান করে তাকে তুমি কি বলতে চাও? এটা আগে বলে রাখবি তবে না আমাকে বলবো, আমি তাই। ওটা তো আমি জানি দাদা। ঠিক আছে না? তো বন্ধুরা, আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি যে অনেকজন অনেক সকালে স্নান করছে, ঠিক আছে। আর এই দাদার কাছ থেকে জানবার চেষ্টা করেছি, দাদা বলছে, আমি বলছি অতটা জানি না, ঠিক আছে, কোনো টেনশন নেই। তো চলো তোমাদেরকে পুরো ফুল ভিডিও দেখতে হবে, ঠিক আছে। এই জায়গাটার নামটা কি বলো দাদা? তো মানে মানে এদিকে একটা নদী চলে যাচ্ছে, তিন ভাগ হয়ে গেছে নদীটা, ঠিক আছে। ওদিকে চলে যাচ্ছে একটা নদী, এদিকে চলে যাচ্ছে একটা নদী। ওদিকটা কি বলে? খারকাই। এদিকে দমন। চলো ঠিক আছে, তোমাদের দেখতে হবে আমার পুরো ফুল ভিডিও, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, অনেকজন সকালে এসে আছে, ঠিক আছে। দাদা একটা কথা বলো, এই যে তুমি সকালে স্নান করলে, মানে এটার কোনো কিছু তুমি কি মানে রেখেছো কি, উপবাস টুপাস করেছো কি সকালে স্নান করছো? তার কারণ কি? সকালে সিনালে কি হয় টুকু আর কি ফুর্তি লাগে, যে মদের যে আমরা খায় থাকি না, টুকু সকাল সিনালে গোটা দিনের ফুর্তি, ওই জন্য সকালে স্নান হয়। ঠিক আছে, দাদার কাছ থেকে আমরা জানতে পারলাম যে সকালে স্নান করার কারণ হলো যে মানে গাটা পুরো ফ্রি লাগে, ঠিক আছে। তো চলো অন্য লোকের কাছে জিজ্ঞাসা করবো, অনেকজন সকালে স্নান করে, ঠিক আছে। আজকে হলো বৃহস্পতিবার, ঠিক আছে। তো চলো তোমাদের দেখতে থাকো। আর এই দিকটা দেখো তোমরা, ধবা ব্রিজ। তো বন্ধুরা, আমি এখন নদীর ধারে ধারে ঘুরছি, ঠিক আছে। তার কারণ হলো যে আমি একটা জিনিস খুঁজে বলছি, কিন্তু আমি খুঁজে পাচ্ছিনি, ঠিক আছে। আমি পুরো নদীর ধারে ধারে ঘুরে বলছি, তার কারণ হলো যে একটা জিনিস আমি খুঁজে বলছি, ঠিক আছে। আর এই নদীটাতে একটা জিনিস ভাসিয়ে আসছি, ঠিক আছে। আর কিনা ভাসিয়ে আসছে দেখো জিনিসটা, ঠিক আছে। ওই জিনিসটা আমি খুঁজে বলছি, কিন্তু আমি খুঁজে পাচ্ছি না, আঁচিয়ে কাদালে পুরা, ঠিক আছে। ও বাস আর কি আছে, পুরা ভরিয়ে গেল রে বাপ, কাদায় চপ্পল না পুরো ভরিয়ে গেল। ধর ভুল করে তো রাস্তা চলা আছে। তো বন্ধুরা, আমি নদীর ধারে ধারে ঘুরে বলছি, তার কারণ হলো একটা জিনিস আমি খুঁজে বলছি। সেই জিনিসটা কি জিনিস তোমাদেরকে আমি দেখা চলেছি, ঠিক আছে। দেখো আমি এই নদীর ধারে ঘুরে বলছি, কিন্তু নদীর ধারে একটা জিনিস খুঁজে পাইছি, ঠিক আছে। দেখো তোমাদের দেখায় জিনিসটা, দেখছো কি বড় জিনিসটা? দেখো তোমার পছন্দ ক্যামেরা করে ঘুরে দেখান দেখি, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে কি একটা লুকুয়া আছে, ঠিক আছে। এখানে গাড়া করেছে, তার কারণ কি ব্যাপার, এখানে কি আছে? তো চলো দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে। তো গাইজ, এই দেখো একটা প্রদীপ, ঠিক আছে। তো চলো দেখা যাক। তো গাইজ, আর একটা প্রদীপ, ঠিক আছে। আরো দেখা যাক কিছু পাওয়া যাইতে। তো গাইজ, আর একটা প্রদীপ, এখান থেকে আমরা 3টে প্রদীপ পেলাম, ঠিক আছে। তারপর দেখা যাক। তো গাইজ, আর কিছু পেলাম না, ঠিক আছে। দেখো তোমরা চারিদিকে অনেক লোক, ঠিক আছে। এই যে হলো সেই ধবা ব্রিজ, জন ব্রিজের কথা তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলেছি। জন ভিডিওতে আমার এক না কথা বললে, হ্যাঁ, 22K মতন ভিউ চলে গেছে, ঠিক আছে। সেই ব্রিজ দেখতে পাচ্ছ, ব্রিজ দিয়ে অনেক বড়, ঠিক আছে।
দেখছো পুরো ব্রিজটা দেখো তোমরা, দেখছো পুরো ব্রিজটা দেখছো, গেল বড়, এত বড় ব্রিজ আমি দেখিনি, ঠিক আছে, হেলিকপ্টার মতন দেখা যায়। আর এইদিকে তোমরা পজিশনটা দেখো, ঠিক আছে। তো বন্ধুরা আমার সাথে অনেক প্রবলেম হচ্ছে, তার কারণ হচ্ছে জাস্ট একটা অনেক খোঁজাখুঁজি করার পর একটা আমি কন্টেন্ট পাইছিলি, ঠিক আছে, জাস্ট একটা দাদা পাইছিলি যে জাস্ট যে শুধু জানছিলি যে दुनिया बड़ा है मतलब समुद्र बड़ा है क्या, दुनिया मतलब समुद्र बड़ा है क्या, माँ बड़ा है। तो दादा ने जवाब दे दिया था, तो मतलब माइक थोड़ा हिल गया था, इसलिए मतलब वो वीडियो पूरा बेकार हो गया, ठीक है, इसलिए सॉरी। तो বন্ধুরা তোমাদেরকে আমি একটা জিনিস দেখা চলেছি, সেটা হলো যে মহান একটা জাগ্রত ঠাকুর, ঠিক আছে। তো চলো তোমাদেরকে আমি দেখাই সেই ঠাকুরকে, দেখো, ঠিক আছে, এইখানে আছে মহানের জাগ্রত ঠাকুর, ঠিক আছে, দেখো তোমরা চারিদিকে, এইখানে আছে বজরংবলী, ঠিক আছে, দেখছো, जय श्री राम, हर घर में एक ही नाम, एक ही नारा बोलेगा, जय श्री राम। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এইখানে আছে হনুমান, আর এইখানে সবার বড় আছে হনুমান, ঠিক আছে, জয় শ্রীরাম, শ্রীরামের ভক্ত। তো চলো, আর এইখানে দেখতে পাচ্ছ এখানে শিব বাবা আছে, ঠিক আছে। তো বন্ধুরা চারিদিকে অনেক লোক, ঠিক আছে, আর এইখানে আছে হনুমান, জয় শ্রীরাম, আর এইখানে অনেকজন স্নান করছে, ঠিক আছে। তো এইখানে আমি ভিডিওটা শেষ করছি, ঠিক আছে। আর ভিডিওটা যদি আমার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ কিন্তু ভুলবে নাই। তো এই দেখো তোমাদের যা যা দেখাবার জিনিস ছিল সব কিছু আমি তোমাদের দেখান দিলি, ঠিক আছে। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আমি বলে দিলি, আর সাবস্ক্রাইব করতে কেউ কিন্তু ভুলবে নাই। তো চলো দেখা আছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবে আর ভালো থাকার চেষ্টা করবে। বাই বাই বন্ধুরা। আমার সেই গাড়িটি যেমন গাড়িটা আমি আইছি, ঠিক আছে, এই গাড়িতে করে 8 ঘন্টা টাইম লেগেছিল যাতে। তো আর আগে পুলিশের গাইছি ব্যাল লাগছে, তো চলো দেখা যাক কি হচ্ছে, কি ঘটনা করছে আমাদেরকে দেখাবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবে, ভালো থাকার চেষ্টা করবে। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে, সব ভালো থাকবে, বাই বাই।